এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইস্তেগফার এবং তাওবার ফজিলত সম্পর্কে আমরা বহু আলোচনা শুনেছি। এখন কথা হচ্ছে কোন ইস্তেগফার গুলো আমরা বেশি বেশি পাঠ করব। কোরআন এবং হাদিসের মধ্যে বহু ইস্তেগফারের কথা বর্ণিত রয়েছে, তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ ইস্তেগফারের কথা বলবো। সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার অর্থ হচ্ছে সকল ইস্তেগফারের সর্দার, অর্থাৎ তার ফজিলত অন্যান্য ইস্তেগফারের চেয়ে অনেক বেশি। বুখারী মুসলিম সহকারে বিভিন্ন কিতাবে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত রয়েছে। বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিস হলো হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালাহা বিন নাহারি মুকিনান বিহা, যে ব্যক্তি ইয়াকিনের সাথে দিনের বেলা এই ইস্তেগফার পাঠ করবে, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা ইউসিয়া, আর সে রাত আসার পূর্বেই সেই দিন মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, তাহলে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। এবং পরে বলতেছেন যে ওমান ক্বালাহা মিনাল লাইল, আর যে ব্যক্তি রাতে এই কালিমা পাঠ করবে, ওয়াহুয়া মুকিনুন বিহা, দৃঢ় বিশ্বাসের সাথে, ফামাতা ক্বাবলা ইসবিহা, অতঃপর সে সকাল হওয়ার পূর্বেই সেই রাতে মারা যায়, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আল্লাহর রাসূল বলতেছেন যে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ এই ইস্তেগফার। আর ইস্তেগফারটি কি? সেটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই। খালাকতানি ওয়া আনা আবদুকা, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা, আমি যথাসাধ্য মেনে চলবো আপনার বিধান ও ফরমান। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি আপনার আশ্রয় নিচ্ছি নিজ কৃতকর্মের অনিষ্টতা থেকে। আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া, আমার উপর আপনার প্রদত্ত সমস্ত নিয়ামতের কথা স্বীকার করছি। আবু লাকা বিযামবি, এবং আপনার এই নিয়ামত পেয়েও আমি যথাযথ সেগুলো শুকরিয়া আদায় করতে পারি নাই, এবং আমি গুনাহ করেছি সেগুলো স্বীকৃতি দিচ্ছি। ফাগফিরলি, সুতরাং হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুদ দুনুবা ইল্লা আনতা, কেননা আমার যত গুনাহ রয়েছে এই গুনাহগুলো আপনাকে ছাড়া কেউই মাফ করবে না। সুতরাং আপনি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সুতরাং ইস্তেগফার আমরা সকালে একবার এবং রাতে একবার পাঠ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।